এখন একটা সহজ প্রশ্ন পারবো। প্রশ্নটা তোমার 2019 এবং 21 সালে আসছে, ঠিক আছে? প্রশ্ন হলো তোমার ফুন্ডের নীতি ব্যাখ্যা করো। ঠিক আছে, ফুন্ডের নীতিটা হলো যে সমশক্ত অরবিটালে ইলেকট্রন এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যা অযুগ্ম অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এবং তাদের স্পিন একইমুখী হবে। অর্থাৎ এখান তারা বোঝাচ্ছে যে সমশক্ত অরবিটালে প্রথমেই একটি স্পিনযুক্ত ইলেকট্রন প্রবেশ করবে, যেমন এইখানে যেরকম ঘটছে। তারপর বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রন প্রবেশ করতে থাকবে, যেমন আবার যেমন এখানে দেখা যায় যে প্রথমে একই স্পিন মুক্ত ইলেকট্রন প্রবেশ করছে, পরে আবার বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রন প্রবেশ করছে। দাঁড়াও, এটা আবার দেখাই। উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করব নিয়ন। নিয়নের কয়টি ইলেকট্রন আছে? 10টা। ঠিক আছে, নিয়ম অনুসারে এইগুলা ফিল আপ হয়েছে। এখন আমরা টুপির ক্ষেত্রে এই সূত্রটা দেখবো, অর্থাৎ হুন্ডার নীতিতে দেখবো। হুন্ডার নীতি অনুসারে প্রথমে কি হয় যে একই স্পিন যুক্ত ইলেকট্রন প্রবেশ করছে। দেখো, সব ইলেকট্রন স্পিন উপরের দিকে এবং এটা একই ইলেকট্রন যুক্ত মানে স্পিন যুক্ত ইলেকট্রন আগে প্রবেশ করছে। এই দেখো প্রবেশ করলো। তারপর যখন একই স্পিনযুক্ত ইলেকট্রন প্রবেশ করে প্রথম কোটা পূর্ণ হলো, তারপর তারা আবার করলো কি, এই দেখো বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রন প্রবেশ করা শুরু করলো। শুরু করে তারা করলো কি, তাদের বন্ধনটা সম্পূর্ণ করলো। ঠিক আছে, এটাই হলো হুন্ডের নীতি। হুন্ডে বোঝাতে চাইছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে প্রথমে একই স্পিনযুক্ত ইলেকট্রন প্রবেশ করবে, যেরকম এইখানে ঘটছে। একই ইলেকট্রন মানে স্পিনযুক্ত ইলেকট্রন প্রবেশ করার পরে বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রন প্রবেশ করবে, যেমন এই দ্বিতীয় চিত্রে ঘটছে। এটাই হলো হুন্ডের নীতি। দেখা যাচ্ছে যে 2p এর সমশক্ত অরবিটালে যখন একটি স্পিন প্রবেশ করছে, পরে বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রন প্রবেশ করে। আর এটাই হলো হুন্ডের নিয়ম।